সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবার চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যে কারেন্টটি আসে, এই কারেন্টটি আপনি কিভাবে চেক করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এসটি কয়েলের কারেন্ট। যখনই এসটি কয়েলের কারেন্ট আসবে না, তখনই আপনার বাইকটি আর স্টার্ট করতে পারবেন না। আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট সঠিকভাবে আসতেছে কিনা, সঠিকভাবেও যদি না আসে, সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট হবে, বন্ধ হয়ে যাবে, মিসফায়ার করবে, ধাক্কা মারবে, অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তো সেজন্য খুব গুরুত্বপূর্ণ এই কাজটি। এসটি কয়েলের কেবলের কারেন্ট আপনি কিভাবে চেক করবেন, তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে বাম সাইডে স্পার্ক প্লাগের ক্যাপ লাগানো আছে এবং ডান সাইডে এসটি কয়েলের কেবল প্লাগ ক্যাপের সাথে লাগানো আছে এবং প্লাগ ক্যাপ স্পার্ক প্লাগের সাথে লাগানো আছে। এখন আমি কি করব, ডান সাইডের এই স্পার্ক প্লাগের ক্যাপটি খুলে নিলাম। এটা খোলার পর আমাদের কি করতে হবে, আমি প্রথমে ইঞ্জিন সুইচ চালু করলাম। ইঞ্জিন সুইচ চালু করার পর আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমি এসটি কয়েলের কেবলের তারটি কিভাবে ধরলাম, এভাবে ধরবেন উপর থেকে। তারপর এসটি কয়েলের কেবল একটু সামনের দিকে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাগের স্লিপ লাগানো আছে। এই স্লিপ থেকে আমি ধরেন হালকা ফাঁক করলাম এবং বাইকটি আমি স্টার্ট করার জন্য এখন চেষ্টা করব। তো বাইকটি স্টার্ট হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি পিক আপ বাড়ালে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে। এই সমস্যাটি দেখলে মেকানিকরা কি করে, মনে করে সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে, সিডিআই ইউনিট পরিবর্তন করতে হবে। নতুন সিডিআই ইউনিট লাগানোর পরও একই সমস্যা থেকে যায়। এটা কারণ হচ্ছে আপনার বাইকের মধ্যে দুটি স্পার্ক প্লাগ, দুটি এসটি কয়েল লাগানো আছে। আপনার বাইকটি যখন আপনি স্টার্ট করবেন, তখন বাম সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে, ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে না। সেক্ষেত্রে আপনারা সিডিআই ইউনিট পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আর যখন আপনি একটু পিক আপ বাড়াবেন, তখন ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসা শুরু হয়ে যায়। তাহলে আমি ধরে নেব এই বাইকের ডান সাইডের এসটি কয়েলের কেবলের কারেন্ট ঠিক আছে, বাম সাইডের প্লাগ ক্যাপ স্পার্ক প্লাগের সাথে লাগানো ছিল, আর ডান সাইডেরটা খুলে আমরা কি করলাম, চেক করলাম। তাহলে আমি ধরে নিলাম এই বাইকের সিডিআই ইউনিট ভালো আছে, কারণ বাম সাইডের এসটি কয়েলের কেবলের সাথে প্লাগের সাথে লাগানো থাকা অবস্থায় বাইকটা স্টার্ট হয়েছে, ডান সাইডে খোলা ছিল। এই বাইকের সিডিআই ইউনিট এবং এসটি কয়েল খুব ভালো আছে। এখন হঠাৎ করে আপনার বাইকটি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কোন সাইডে চেক করবেন আপনার বাইকের কারেন্ট আসতেছে কিনা। তো আমরা এখন কি করব, আমার বাইকটি হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, এখন এসটি কয়েল দিয়ে কারেন্ট আসতেছে কিনা এই বিষয়টা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বাম সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা। প্লাগ ক্যাপটি খুলে নিলাম। প্লাগ ক্যাপটি খোলার পর কেবল থেকে আলাদা করে নিতে হবে। কেবল থেকে আলাদা করে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, বাইকের মধ্যে সেলফ অথবা কিক করতে হবে। তো আমি ইঞ্জিন সুইচটা চালু করলাম। চালু করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এসটি কয়েলের কেবলের তার একটু দূর করে ধরছি যাতে শর্ট না খাই, এবং বডি থেকে একটু ফাঁক করে ধরলাম। এখন আমি বাইকের মধ্যে সেলফ করতেছি এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা দেখার জন্য।
তো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট আসতেছে। আর যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এসটি কয়েল এবং সিডিআই ইউনিট এই দুটা জায়গার মধ্যে সমস্যা থাকতে পারে। এসডি কয়েল এবং সিডিআই ইউনিট চেক করবেন, আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের এসডি কয়েলের কারেন্ট কিভাবে চেক করবেন এই বিষয়টি যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।